নমস্কার বন্ধুরা, মিক্স ফিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। সামনেই জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে বিভিন্ন রকম পদের সাথে আমরা কিন্তু এইভাবে কাচ্চি বিরিয়ানি রেসিপিটি বানিয়ে নিতে পারি। এই রেসিপিটি ভীষণই সহজভাবে আমি বানাবো আর খুব সিম্পলভাবে বানাবো। শাশুড়ি মারা কিন্তু এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো আজকে রইল শাশুড়ি মায়েদের জন্য এই কাচ্চি মাটন বিরিয়ানি। তো এর জন্য দেখুন আমি আলুটাকে ডিপ ফ্রাই করে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা, আর এখানে নিয়েছি গ্রেট করা পেঁপে। যেহেতু মাটন সেদ্ধ হওয়ার জন্য একটু সময় লাগে, সেজন্য এই গ্রেট করা পেঁপে দিলে কিন্তু মটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখুন আমি বেরেস্তা আর আলুটা কিন্তু এই তেলের মধ্যেই ভেজেছিলাম। এই বেরেস্তার তেলে আমি কিছুটা বেরেস্তা রেখে দিয়েছি, আর কিছুটা তেল আছে এখানে। এই তেলেই কিন্তু মাংসটা আমি ম্যারিনেট করব। যেহেতু কাচ্চি বিরিয়ানি, সেখানে কিন্তু মাংসটা পুরোপুরি কাঁচা থাকবে এবং মাংসটাকে কাঁচায় ম্যারিনেট করে নিতে হবে। এবার দিয়ে দিলাম গ্রেট করা পেঁপে, দিয়ে দিলাম টক দই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেবো এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সঙ্গে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা খুবই কম করে দেওয়া হয়েছে, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আমার বাড়িতে তৈরি, আপনারা যদি দেখতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বেরেস্তা, আরও কিছুটা আমি রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। আপনারা যদি ধনেপাতা কুচি দিতে না চান তাহলে কিন্তু নাও দিতে পারেন, তবে ধনেপাতা কুচি দিলে ভীষণ ভালো একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এবার মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এখানে আমি বেরেস্তার তেলটা ছিল বলে এই তেলেই মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা যদি বেরেস্তার তেল না থাকে তাহলে কিন্তু সাদা তেল এখানে 2 চামচ দিয়ে শেষে তারপর এভাবে মাংসটাকে ম্যারিনেট করবেন। এখানে 500 গ্রামের মতো মটন আছে, তো এই মটনটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এই মাখাটা কিন্তু বেশ ভালোভাবে হতে হবে, দিয়ে এটাকে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিতে হবে কমপক্ষে, তাহলে মাংসটা অনেকটা নরমও হয়ে যাবে। যেহেতু দই এবং কাঁচা পেঁপে আছে সেজন্য কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এবার চারদিকে আমি মেলে একেবারে রেডি করে রেখে দিলাম। এটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিয়ে আমি এদিকে বিরিয়ানির যে ভাত, সেই ভাতটা রেডি করে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিরিয়ানির চাল। এটা ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে আধ ঘন্টা ভিজতে দিয়েছিলাম। এটা কিন্তু কেবলমাত্র বিরিয়ানিরই চাল, এতে কিন্তু ফ্রায়েড রাইস বা পোলাও ঠিকঠাক হবে না। এটা বিরিয়ানির যে নাফিস রাইসটা হয়, সেই নাফিস রাইস। তো এবার এদিকে দেখুন আমি গরম জল করতে দিয়ে দিয়েছিলাম। গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা কয়েকটা, আর এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা 1 চামচের মতো। এখানে আপনারা যদি বিরিয়ানির মশলা না দিতে চান তাহলে কিন্তু এখানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর একটু জয়িত্রী একটা কাপড়ের মধ্যে বেঁধে তারপর এই জলের মধ্যে ফেলে দেবেন। কাপড়ের পুঁটলিতে দিলে ফ্লেভারটা বেরিয়ে আসবে ভাতের মধ্যে, কিন্তু গোটা যে মশলাগুলো সেই মশলাগুলো আলাদা থাকবে, যার ফলে খাবার সময় মুখে লাগবে না। এবার দেখুন জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, জাস্ট ফুটে যাওয়ার মুখে, সেই সময় কিন্তু এই চালটা আমি দিয়ে দিচ্ছি। আর এই চালটা কিন্তু খুব একটা বেশি সেদ্ধ করব না, 40%-এর মতো সেদ্ধ হবে। তাই খুব সাবধানে কিন্তু চালটাকে সেদ্ধ করতে হবে, যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। যেহেতু কাচ্চি বিরিয়ানি, সেজন্য কিন্তু চালটা একদম প্রপার হতে হবে। এবার দেখুন এখানে আমি গরম জল নিয়ে নিচ্ছি একটা বাটিতে, 1 বাটি। এখানে চাইলে আপনারা গরম জলের বদল লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন। এই গরম জলটা নিয়েছি আমি গুঁড়ো দুধ গুলবো বলে। গুঁড়ো দুধটা এর মধ্যে গুলবো, তার আগে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল। এখানে আমি 2 চামচ করে গোলাপ জল আর 2 চামচ কেওড়া জল দিয়ে দিলাম। এদিকে গুঁড়ো দুধটাও আমি গুলে নিচ্ছি এই গরম জলের মধ্যে। গরম জলটা কিন্তু এই কারণেই দেওয়া, আপনারা যদি চান তাহলে কিন্তু এই গুঁড়ো দুধ এর বদলে আপনারা লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আর গরম জল লাগবে না। দুধটাকে হাত ছোঁয়ার মতো গরম করে নেবেন, তাতে ঘিটা যে পড়বে সেই ঘিটা কিন্তু খুব ভালোভাবে গলে যাবে দুধের সাথে। এবার দিয়ে দিলাম মিঠা আতর। এখানে 3 থেকে 4 ফোঁটা মিঠা আতর দিয়েছি, আপনারা যেরকম ফ্লেভার পছন্দ করবেন সেরকম দেবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার। এখানে চাইলে আপনারা স্যাফরনও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এখানে ঘি। এই ঘিয়ের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এটা বাড়িরই ঘি, আমি বানিয়েছি, তো এই রেসিপিটিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবার এখানে 3 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু
এখানে দুধটা গরম আছে, অর্থাৎ জলটা গরম করেছিলাম, সেজন্য কিন্তু ঘিটাও ভালোভাবে মেল্ট হয়ে যাবে। সেই জন্য আপনারা যদি এমনি লিকুইড মিল্ক নেন তো অবশ্যই সেটা হাত ছোঁয়ার গরম করে নেবেন, বা দুধটাকে ভালোভাবেও গরম করে নিতে পারেন যাতে ঘিটা মেল্ট হয়ে যায়। এবার এদিকে দেখুন, আমি ভাতের যে চালটা বসিয়েছিলাম ভাতটা বানানোর জন্য বিরিয়ানির, সেটা কিন্তু আর বেশিক্ষণ হবে না, জাস্ট এরকম অবস্থায় আমি নামিয়ে দেবো। কারণ এখানে কিন্তু ভাত প্রপারলি হয়নি, এটা দেখুন একদমই চাল চাল আছে, এরকম চাল চাল অবস্থায় নামাতে হবে। যেহেতু মাটনটা সেদ্ধ হবে কাঁচা অবস্থায়, সেজন্য কিন্তু চালটা বেশি সেদ্ধ করা যাবে না। এবার এদিকে দেখুন, যেটা আমি ম্যারিনেট করতে দিয়েছিলাম তার মধ্যে আমি যে লিকুইডটা গুললাম, গুঁড়ো দুধ এবং গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর এসব দিয়ে ঘি দিয়ে, এইটার অর্ধেকটা আমি এইখানে দিয়ে দিলাম এই হাঁড়ির মধ্যে, আর অর্ধেকটা রেখে দিলাম। এবার এই যে ভাতটা আমি রেডি করলাম, অর্থাৎ চালটা যে একটু গরম জলে আমি ভাপিয়ে নিয়েছিলাম, সেই চালটাকে জল ঝেড়ে ঝেড়ে এবার এই মাটনের ওপরে দিয়ে দেব। এইভাবে জল ঝেড়ে ঝেড়ে কিন্তু দিতে হবে। একবারে যে জলটা ছাড়তে হবে এমন কোনো কথা নেই, তবে যতটা সম্ভব ঝেড়ে নেবেন। জল একটু থেকে গেলেও অসুবিধা নেই, কারণ মাটনটা সেদ্ধ হবে। এবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা, ভেজে রাখা আলুগুলো। আমি আলুটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপর ভেজেছি, যার ফলে এখানে 90% কিন্তু সেদ্ধ হয়ে আছে। আপনারা যদি শুধুমাত্র ভাজতে চান সেদ্ধ না করে, তাহলে কিন্তু আপনারা মাটনের ওপর আলুগুলো লেয়ার করবেন, তারপর কিন্তু চালটা দেবেন, তাহলে কিন্তু আলুটা তলায় থাকলে সেদ্ধ হয়ে যাবে। আর আমি যেহেতু আলুটা 90%-এর মতো সেদ্ধ করে নিয়েছি, তারপর ভেজেছি, সেজন্য কিন্তু আমি এখানে আলুটা উপরেই দিলাম। এবার দেখুন, এখানে পেঁয়াজ বেরেস্তা কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম, সে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর এখানে যে আমি লিকুইড মিল্কটা গুলে রেখেছিলাম, ঘি, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল এসব কিছু দিয়ে, সেই লিকুইড মিল্কটাও উপর থেকে দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সিল করে দিচ্ছি, যাতে কোনোভাবে স্টিমটা বেরিয়ে না যায়। এখানে আপনারা আটা মেখে 4 সাইডে রোল করে দিয়ে দিতে পারেন, তারপর একটা চাপা দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু স্টিমটা ভালো হয়। তবে আমি এখানে আটাগুলার ঝামেলা করিনি। এখানে আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে দিয়েছি, যাতে কাজটা খুব ইজি হয়ে যায়। তারপর ওপর থেকে একটা ঢাকা দিয়েছি, তারপর একটা ভারী হামালদিস্তা চাপা দিয়ে দিয়েছি। এবার ফুল ফ্লেমে এটা 10 মিনিটের মতো রেখে, মাংসটা একটু ভালোভাবে যাতে ফুটে যায় তলাটা, সেই জন্য কিন্তু 10 মিনিট রেখে দিতে হবে। তারপর এবার দেখুন, একটা পুরনো তাওয়া নিয়েছি, এই পুরনো তাওয়ায় কিন্তু এবার বসিয়ে দম দেব। আর এই দমটা হবে কিন্তু একবারে লো ফ্লেমে দিয়ে দেবো, যেহেতু মাটনটা মোটামুটি গরম হয়ে গেছে। আর তাওয়াটাও কিন্তু ভালোভাবে ফুল জালে 2-3 মিনিট ধরে প্রিহিট করে নেবেন, তারপর কিন্তু এই হাঁডিটা বসাবেন। এবার এটা হতে থাক, আর আপনাদের আমি আজকে একটা রায়তার রেসিপি এখানে দেখাবো। তো রায়তার রেসিপির জন্য প্রথমে টক দই নিয়ে নিচ্ছি 1 কাপ বড় কাপের, তারপরে নিয়ে নিলাম বিট লবণ, জিরে ভাজা গুঁড়ো, জিরে আর শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করেছিলাম, আর দিয়ে দিলাম খুব সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি নর্মাল একটু লবণ, যে লবণটা আমরা রান্নায় ব্যবহার করি, দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে অবশ্যই আপনারা কিন্তু জিরে ভাজা ব্যবহার করবেন। এই জিরে ভাজার গুঁড়োটা কিন্তু এই রায়তার মধ্যে ভালো একটা ফ্লেভার নিয়ে আসে। এবার দেখুন, এদিকে আমি শসাটা কেটে নেব। আমি এখানে শসাটাকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। আপনারা পেঁয়াজটাকেও কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করতে পারেন। শসাটাকে কেটে নিলাম, শসাটা কেটে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি এবার পেঁয়াজটাকেও একইভাবে খুব ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব। সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের মতো করে শসা, গাজর, পেঁয়াজ এগুলো দিতে পারেন, কারণ অনেকে আছেন যারা পেঁয়াজ খান না, তারা কিন্তু পেঁয়াজটা স্কিপ করে যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু গাজরও এখানে দিতে পারেন, আর যারা ঝাল খাবেন না তারা কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন। দেখুন, এবার এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম, ব্যাস মিশিয়ে নিলাম ভালোভাবে, রেডি হয়ে গেল শসার রায়তা। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রায়তাটাও রেডি হয়ে গেল। আর এদিকে আমি দমে আরও রেখেছিলাম 40 মিনিটের মতো, টোটাল আমি 50 মিনিটের মতো কিন্তু দম দিয়েছি। 10 মিনিট ফুল ফ্লেমে, আর বাকি যে 40 মিনিট একেবারে লো ফ্লেমে। এবার দেখুন, ফয়েল পেপারটা আমি খুলে নিচ্ছি। 50 মিনিট হয়ে যাওয়ার পর আপনারা বেশ কিছুক্ষণ এই গরম অবস্থায় রেখে দেবেন, সঙ্গে সঙ্গে কিন্তু বিরিয়ানি খুলবেন না। একটু কিছুক্ষণ রাখার পর তারপর কিন্তু 10 থেকে 15 মিনিট ওয়েট করে ঢাকাটা খুলবেন।
এবার দেখুন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর কতটা ঝরঝরে হয়েছে, আর মাংসটা কতটা সেদ্ধ হয়েছে সেটাও কিন্তু আপনাদের শেষে দেখাবো অবশ্যই। এটা চাইলে আপনারা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিতে পারেন, তাতে কিন্তু বিরিয়ানিটা মেশাতে সুবিধা হয়। যারা খুব চটজলদি এরকম কাচ্চি বিরিয়ানি বানাতে চান তারা কিন্তু এই রেসিপিটি সহজেই বানিয়ে নিতে পারেন। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে আপনাদের দেখাচ্ছি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেখুন মাটন কাচ্চি বিরিয়ানি রেডি। জামাই ষষ্ঠীর দিনে বাকি সকল যেসব মেনু থাকে তার সঙ্গে কিন্তু এই বিরিয়ানিটিও আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন আলু তো সেদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। তাছাড়াও মাটনটাও কতটা সেদ্ধ হয়েছে, যেহেতু পেঁপে এবং দই দিয়ে ম্যারিনেট করা ছিল সেজন্য কিন্তু একেবারে সেদ্ধ। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।